হেমে তো হিসাব টিসাব দিতে চায় না। আর কি করবি আপনি, আপনার হিসাব দেন আমি দিলাম 10,000 টাকা গত সপ্তাহে। চল চল হেমিয়ার কাছে অন্য যাবো, চলেন। হ্যাঁ কি মগরমূলক খাইছে না থাকিও যাই আবার না গরম কি জিনিসটা জিজ্ঞান দরকার নেই, জিজ্ঞাইবেন ঠিক আছে, ঠান্ডা মাথা সুন্দর করে জিজ্ঞাইবেন। তাইলে সবাই সব বাড়িতে আছেন নিও। আসসালামু আলাইকুম। কি আপনি ভাই কবে আইছেন ভাই? এই তো আসছি, আমি গত সপ্তাহে আসছি। আসুন তো, ভালো আছেন তো? আসি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কমাসে ছুটি লিয়ে আইছেন? আসছি 2 মাস ছুটি লিয়ে আসছি। বাবু, আচ্ছা তার আমি ভাই কেমনে কথা কেমনে? জিজ্ঞাইতাম, হ্যাঁ, কোন গত মাসে যে মাদ্রাসার কামাল লাই আমি আপনার 10,000 টাকা পাঠাইছিলাম, আপনি হুজুরে বলে বলেন না বলে কি আপনার হিমিয়ারে কামের কি কাম? আর হিমিয়ার তো কামের কোনো কামে নাই। আপনি হাঁটাইছেন মুক্তবের কামের লাই, মসজিদের লাই, তো এটা খরচ করিয়ে লইছি, কামে লাগা লইছি, টিয়া তো শেষ। আপনি খরচ করছেন দে, আপনি আরে একটা বাজ কইছেন নে যে ধরে মিয়া আলে খান মিয়ার জানছেন কি না না ভাই, আমরা জানেন না, বহুত বিড়াল ইমামগা, বহুত বিড়াল। সাহেব সাহেব কথা কইতে হুঁশিয়ার ভাবে বলেন, ঠিক আছে না? হেমিয়া আমাদের সব সময় একটা আছে না, দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আপনি এখন যেটা করতেছেন আপনি তো গুনাহগারের ভাগী হয়ে যেতেছেন। হেমিয়া সবসময় আরে আঙুল তুলি তুলি কথা কইবে, সবসময় আরে আঙুল চুপ করেন মিয়া, মিয়া একটা সব কামে না। আবারও আপনি কথা শুনেন, আপনি জানেন আমরা তো বিড়াল আপনার বিড়াল কাছে- জাত, মিয়া বহুত বিড়াল। ঠিক আছে শুনেন, আপনার কাছে হিসাব স্যার হক সবার আছে, ইমাম সাহেবেরও আছে, মুসল্লি সবার আছে, ঠিক আছে নি? এর মানে এই না যে আপনি তাদেরকে ধমকাইবেন, ঠিক আছে নি? আপনার টাকা কি করছেন? টাকা তো খরচ হয়েছে, বিভিন্ন কাজে কাম করছি, টিয়া আছে, টিয়া লাগাইছি, শেষ। টিয়া নাই তো ক্যাশ খালি হন। কি আমি কি লাগাইছে কি? কোনে লাগাইছেন না টিয়া? টিয়া লাগাইছি, একান্দি লাগাইছি, টিয়া কিছু লাগাইছি। তা আপনি এত বসা বাসকা আপনি আই ইমাম সাহেব, আপনি আরে না জিজ্ঞাই আরে না হলে আপনি সুলতান, আপনার তো এইসব দিচ্ছেন নয়, বাইরে লোকের কথা কই। দাঁড়ান। আপনি ব্যাগ কামে ভাত বলি শুনেন, খালি। আপনি মসজিদের যদি কোনো কাজের জন্য টাকা লাগান বা কিছু, আপনি আগে ইমাম সাহেবের থেকে তো পরামর্শ নিবেন যে এটা জায়েজ আছে না না নাই, আপনি এটা হালাল না হারাম, এটা তার থেকে তো পরামর্শ নেওয়া দরকার। না ভাই শুনে নাই কই, হে হইলো ইমাম সাহেব, এর বাড়িঘর কোন ইয়ে না, আমি এলাম এনে স্থানীয়, হ্যাঁ। আমি মসজিদের সভাপতি, যা করুম না করুম আই করুম। হে মেরে কি সভাপতি সাহেব, আপনি জানেন না, চাকরি একটা ইমাম সাহেব মানে শুধু মসজিদের ইমাম না, ওই ইমাম ওই সমাজের প্রধান ইমাম থাকে, তার এটা অধিকার আছে আপনাকে জিজ্ঞেস করার। ভাই এমেজন আরে এত বড় কথা কইলো, আই এনে থানিও না, আই এনে লাক্কা বাদাইম না, ঠিক আছে? আই এনে লাক্কা বাদাইম না, অসুবিধা নাই। এই মেয়ারে যে মানুষে টিয়া গুণ দিছে মুক্তবের লাই, মসজিদের লাই, হেমিয়ার এত বসা বাস কিনলে হেমিয়া গুণ সুদি লাগায় কি এটা তো আপনি হ্যাঁ? ভালো আর করে সুদি লাগে আপনার কই, হেমিয়া যাম না বা হিন্নামা খাওয়া দিন চলে যাব। খালি আই সুদ গাই, আই সুদ গাই। অনেকটা কি যায় যাচ্ছে নি? আপনারা মানুষের টিয়া দিছে মসজিদে, মানুষের টিয়া দিছে মুক্ত বাঙা মুক্তবের কাম চলো, মুক্ত বলে টিয়া দিছে, আমরা টিয়া গুণ জমা রাইতো, আপনার দরকার নাই টিয়া গুণ ইয়ানে ইয়ানে লাগাইতেন, টিয়ার ইন্টারেস্ট টিয়া বাড়াইতেন, এটা তো না যায়, হারাম হারাম হারাম। কি দেখছেন নাকি আরে বলে হারাম? এই মেয়ে তো কথা ঠিক সঠিক কইছে, এটা হারাম কেন হইলো? তো হারাম ন, সুদ কি হালাল নাকি? এটা কি সুদ নেই? শুনেন সভাপতি সাহেব, হয়তো সভাপতি থাকবেন না ছাড়ি দিবেন, আপনি কালকের দিনের ভিতরে টিয়া বকুন উড়ে লিয়ে আইবেন, হেতা করে বুঝে দিয়ে দিবেন, আগে উপরের হারামের টিয়া একটি হাজার মুক্তব মাদ্রাসার যা নহা দেয় এনে বারবার কই দিছি। আচ্ছা ঠিক আছে, কাল গিয়া সভাপতিত্ব পদত্যাগ করুম, তুমি সভাপতি দেখো, পিছে পিছে তুমি যাইও, অসুবিধা নাই। আর নতুন সভাপতি রাখবো নি। কাল গাই